আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকল মানুষকেই ক্ষমা করে দেওয়া হবে, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতকেই ক্ষমা করে দেওয়া হবে ইল্লাল মুজাহিরিন। কিন্তু আমার উম্মতের মধ্যে যেই লোকগুলো পাপ করলো, গুনাহ করলো, করার পর ওই পাপের কাজটা, ওই গুনার কর্মটা, ওই গুনার কথাটা আবার মানুষের কাছে বলে বেড়ায়, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। কুল্লু উম্মতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন। যারা গুনাহ করবে, পাপ করবে, করার পর আবার বন্ধু বান্ধবের কাছে বলে বেড়াবে, পাড়াপড়শির কাছে বলে বেড়াবে, অন্যদের কাছে এই গুনার কথাটা শেয়ার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কি জন্য? ওই ব্যক্তি গুনাহটা আল্লাহ তাআলা গোপন রাখছিলেন, সে রাত্রের অন্ধকারে অন্যায়টা করেছিল, বা দিনের বেলায় মানে গোপনীয় নির্জন জায়গাতে অন্যায়টা করেছিল, তার পাশেই লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা পাশের লোকগুলো থেকেও কি তার অন্যায় কাজ দেখা থেকে আল্লাহ বিরত রাখছিলেন, কিন্তু সেটাও কি করে দিল, সে গোপনীয় বিষয়টা যেটা আল্লাহ তাআলা গোপন রাখলেন, সে গোপনীয় পাপের কর্মটা, সেই কর্মকাণ্ডটা, সে অন্যায়ের কথাটা সে মানুষের কাছে প্রকাশ করে দিল, যেটা আল্লাহ তাআলা নিজেই গোপন রেখেছিলেন। সেটা প্রকাশ করে দেওয়ার মাধ্যমে, অন্যের কাছে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে সে অন্যদেরকে সাক্ষী বানিয়ে নিল ওই পাপের। নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন না। অনেক সময় কত ছেলেরা, কত মানুষ আপনার জুয়া খেলা বলেন, তাস খেলা বলেন, বা এরকমভাবে অর্থাৎ যেগুলো হারাম, গাঞ্জা খাওয়া বা নেশা করা করছে একটা অন্যায়, বা এরকমভাবে আরও অন্য অন্য কর্মকাণ্ড যেগুলো অপকর্ম রয়েছে করার পর আবার বন্ধুবর্গের কাছে তাদের কাছে এসে শেয়ার করে যে আমি কিন্তু অমুক জায়গাতে খেলছি, এই যে এইরকম টাকা মারছি, বা কি টাকা হারছি, অথবা কি ওই যে কয়জন মিলে কি গাঞ্জা খাচ্ছি, অথবা কি কয়জন মিলে কি এইরকম অপকর্মটা করছি, বাহ, এটা আনন্দের সাথে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যক্তিদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন। আল্লাহ তাআলা উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকেই ক্ষমা করে দেবেন, কিন্তু যারা পাপ করার পর নিজেদের পাপের কথাটা অন্যের কাছে, পাপের কাজটা অন্যের কাছে শেয়ার করে, অন্যের কাছে প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা এই সমস্ত হতভাগা নাদান এই মূর্খদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। বরঞ্চ কি দেখা যায় যে এরা নিজেরাও অন্যায় কাজগুলো করে অন্যদেরকেও কি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে প্রমোট করে যে আমি এটা করছি, তুইও কর। মানে উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা করতে পারি, তো তোমরা পারো না কেন, তুমি পারো না কেন, তুমিও করো। নাউজুবিল্লাহ। তওবার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আন্নাদামু তাওবা, অর্থাৎ অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এটা হতে হবে। তাহলে তিনি তওবা করবেন যে আল্লাহ আসলে আমি এই অন্যায়টা করেছি, এটা আমার করাটা ঠিক হয়নি, এটার জন্য তাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। হাদিসে আসছে যে আন্নাদামু তাওবা, আন্তরিকভাবে অনুতপ্ত হয় হচ্ছে তওবা। তাহলে আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে, আপনার ভিতর অনুশোচনা আসতে হবে, আফসোস আসতে হবে যে এত বছর যাবত এই ভুলগুলো করেছি, এটা ঠিক হয়নি, এই অনুতপ্ত আপনার ভিতর আসতে হবে। কিন্তু পক্ষান্তরে যদি এক শ্রেণীর মানুষ দেখা যায় তারা গুনার কাজ করে, গুনার কাজ করার পর আবার সেগুলো কি প্রকাশ করে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায়, বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে প্রকাশ করে দেয়, যে মানে মজাক করে সেটা প্রকাশ করে, সেটা নেশা হোক বা গর্হিত কোনো কর্মকাণ্ড হোক বা অন্য কোনো বিষয় হোক, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে, পাপের কাজে লিপ্ত হয়, সেটা প্রকাশ করা যাবে না।